আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মনিস কুকবুক। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি চাল কুমড়া দিয়ে গরুর মাংস তৈরি করছি আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে কিছুটা গরম মশলা অ্যাড করে দিয়েছি। দারচিনি, তেজপাতা, এলাচি, লবঙ্গ, সব ধরনের গরম মশলা। যখন কয়েক সেকেন্ড ভাজা হয়ে গেছে, এখন আমি একটি বড় পেঁয়াজকে কুচি করে দিয়ে দিয়েছি। এখানে আজকে আমি পেঁয়াজ বাটাটাও ব্যবহার করব। প্রথমে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। গরম মশলার সঙ্গে পেঁয়াজ কুচিগুলিকে আমি ভালোভাবে ব্রাউন কালার করে নিচ্ছি। যখনই হালকা ব্রাউন হয়ে এসেছে, এখানে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা, হাফ কাপ পেঁয়াজ বাটা। এখন আমি এই মশলাগুলিকে ভালোভাবে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন। এখন আমি কেটে ওয়াশ করে রাখা, ভালোভাবে ওয়াশ করে নিয়ে গরুর মাংসগুলিকে আমি অ্যাড করে দিচ্ছি। এখানে প্রায় 1.5 কেজির মতো গরুর মাংস রয়েছে। মশলার সঙ্গে আমি প্রথমে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে তারপরে আমি অন্য মশলাগুলি অ্যাড করে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো হলুদ পাউডার, 1.5 টেবিল চামচের মতো মরিচ পাউডার, 1.5 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি এখন আমি ধনিয়া পাউডার। সেই সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচের মতো জিরা পাউডার। স্বাদ মতো লবণ দিয়ে দিব। মশলার সঙ্গে মাংসকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমি কভার করে দিয়ে প্রথমে 10 মিনিটের মতো একদম রান্না করে নিব টানা। আর এইদিকে আমি চাল কুমড়াগুলিকে ভালো করে ছিলে ওয়াশ করে নিয়েছি আর এই ধরনের সাইজ করে রেখেছি, দেখতে পাচ্ছেন। এখন আমি 10 মিনিট পর ফিরে এসেছি। এদিকে অনেকখানি মাংস কষানো হয়ে আসছে, এখনো পুরোপুরি কষানো হয়নি। আরও অনেক সময় লাগবে কষানো হতে। ভালোভাবে আমি নাড়াচাড়া করে দিচ্ছি যাতে পাতিলের নিচে না লেগে যায়। এখন আমি চাল কুমড়াগুলিকে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি চাল কুমড়াগুলিকে মাংসের সঙ্গে সেদ্ধ করে নিব। আমরা কিন্তু মাংসের সঙ্গে আলু ব্যবহার করি, এটা তো একদমই কমন একটা জিনিস। কিন্তু এই ধরনের গরুর মাংসের সঙ্গে আমরা কিন্তু লাউ দিতে পারি, চাল কুমড়া দিতে পারি। আমি কিন্তু মিষ্টি কুমড়া দিয়েও তৈরি করে থাকি, সেটা আরেকদিন শেয়ার করব। কভার করে দিয়ে আমি কয়েক মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন চাল কুমড়াগুলি কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। যেহেতু মাংস আমি আরও অনেকক্ষণ কষাবো, সেজন্য কুমড়া নরম হয়ে যাবে আরও। উঠিয়ে নিয়েছি। মাংসকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। আবারও কভার করে দিয়ে আমি আরও 8-10 মিনিটের মতো মাংস রান্না করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন অনেকখানি কিন্তু এখন কষানো হয়ে এসেছে। এখন আমি চাল কুমড়াগুলিকে আবারও অ্যাড করে দিয়েছি এ পর্যায়ে, যেহেতু মাংস সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে আমি কিছুটা গরম মশলা দিয়ে দিয়েছি। এটা আমার হাতে তৈরি গরম মশলা।
ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি একদম টগবগে গরম পানি ঝোলের জন্য। আমি পরিমাণ মতো করে দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো করে ঝোল অ্যাড করে নেবেন। কভার করে দিয়ে আমি আবারও ৬-৭ মিনিটের মতো রান্না করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একদমই মাংস সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এতটুকুই ঝোল রাখার চেষ্টা করব, এর চাইতে বেশি ঝোল রাখবো না। এটা কিন্তু খুবই মজা হয়ে থাকে। আপনারা ট্রাই করে দেখবেন। তো আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।